আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে দান সাদকা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ছোট ছোট কথা প্রশ্ন করব। জি, প্রথম হলো আপনাদের অনুষ্ঠানে আপনারা বলেন এই যে এশার পরে তারাবি অথবা কিয়ামে রমাদান অথবা কিয়ামুল লাইল, আবার ঘুম থেকে উঠলে তাহাজ্জুদ। এখন আমার প্রশ্ন হলো যে কোনো একটা নিয়ত করলে হয়ে যাবে, নয়তো এটা তো মনের ব্যাপার। এখন আমি আমার প্রশ্ন জাগছে কোন নিয়তটা করলে আমার কাছে উত্তম মনে হবে, এটা আপনারা একটু বলবেন। কিয়ামুল লাইল বা কিয়ামে রমাদান অথবা তারাবি, তিনটার যে কোনো একটা তো বলছেন, তো কোনটা করলে উত্তম হবে সেটা বলবেন। আর হচ্ছে এই নামাজগুলো পড়ার পরে ইস্তেগফার করবো কিনা, আবার ফরজ নামাজের পরে যে আমরা তিনবার ইস্তেগফার করি এটার ফজিলত বলবেন। আর আমরা মহিলারা ঘরে জামাতে তো যাই না, তা আমরা নামাজ পড়ি ঘরে, তা আমরা সাধারণ পোশাক পরে পাক পবিত্র রাখি, শ্রদ্ধার সাথে নামাজ পড়ি, কিন্তু আমাদের এরকম পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়ানো এটা কি ইয়ে হবে নাকি, পছন্দনীয় হবে কিনা আল্লাহর কাছে, এটা একটু বলবেন। আর ধন্যবাদ। হিন্দুদেরকে জাকাতের টাকা দিতে পারবো কিনা, জি, কাকে জাকাত? হিন্দুদেরকে, জি জি জি, ধন্যবাদ আপনাকে। হিন্দুদেরকে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে এশা পরে যে আমরা তারাবি পড়ি, তাহাজ্জুদ পড়ি, কিয়ামুল লাইল করি, যে কোনো একটা নিয়ত মনে মনে করলে হবে, কিন্তু কোনটা উত্তম হবে, কোন নিয়তটা করলে উত্তম হবে? একই জিনিস, যেটাই করেন আপনি একই অর্থ, কোনো পার্থক্য নেই। কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, যেটাই নিয়ত করেন সেটাই। তাহাজ্জুদ হবে না, তাহাজ্জুদ হতে হলে অবশ্যই আশের সাথে ঘুম থেকে জাগার পরে তাহাজ্জুদের প্রশ্ন আসবে। কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান অথবা তারাবি, একই শব্দ, একই অর্থ, একই নিয়ত। নিয়ত শুধুমাত্র অন্তরের মধ্যে আপনি রাতে নামাজ পড়ছেন এটা নিয়ত করলে যথেষ্ট। তারপরে আপনি তাকবীরে তাহরিমের মাধ্যমে আল্লাহু আকবার বলে নিয়ত শুরু করে দিবেন। এখানে আর কোনটি উত্তম অধমের কিছুই নেই, সবটাই একই জিনিস, কোনো পার্থক্য নেই। জি, উনি আরেকটি বিষয়ে প্রশ্ন করেছেন, বলেছেন যে আমরা মহিলারা তো সাধারণত ঘরেই নামাজ পড়ে থাকি, সাধারণ পোশাক পরে নামাজ পড়ে থাকি, এটা আল্লাহর সামনে আমরা নামাজ পড়ছি, এটা কেমন হবে, কেমন হচ্ছে? সাধারণ পোশাক পরে নামাজ পড়ছেন ঘরে। সাধারণ পোশাক বলতে কি বুঝিয়েছেন? সেখানে মানে হাইট কথা রয়ে গেছে, মানে প্রচ্ছন্ন বিষয় রয়ে গেছে। প্রথম কথা হচ্ছে কোনো সন্দেহ নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়াম, দাঁড়াচ্ছে আল্লাহ তাআলার সামনে, সেখানে তো বিধান হচ্ছে তিনি সুন্দর পোশাক পরবেন, শালীন মার্জিত সুন্দর পোশাক পরবেন। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা প্রত্যেকটি সলাতের ক্ষেত্রেই তোমাদের যে সৌন্দর্য আছে সেটাকে তোমরা গ্রহণ করবে। সুতরাং সাধারণ পোশাক বলতে আপনি কি বুঝিয়েছেন সেটা অস্পষ্ট রয়ে গিয়েছে। আর বাকি রয়ে গেছে মহিলারা আমরা সাধারণ পোশাক পরে সলাত আদায় করে থাকি, এখানে আরও কথা রয়ে গেছে, সেটা হচ্ছে সেটাকে আপনার মানে সলাতের যেই বিধান আছে সেই বিধানের মানে লঙ্ঘন হচ্ছে কিনা। যদি এমন হয় যে এর মাধ্যমে সলাতেই সহি হবে না, তাহলে তো আপনি এই সলাত আদায় করলে শুদ্ধ হবে না। এই জন্য এই কথাটা হাইড করার কোনো সুযোগ নেই। খেয়াল করতে হবে যে মহিলাদের সলাতের মধ্যে সতর হচ্ছে পুরা দেহ, শুধুমাত্র আলেমদের মধ্যে
মানে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে তারা তাদের মুখমণ্ডল খোলা রাখতে পারবে সালাতের মধ্যে এবং হাতের এই 2 কবজি খোলা রাখতে পারবে, আর বাকি সমস্ত দেহ ঢেকে তারপরে সালাত আদায় করতে হবে। এখন সেক্ষেত্রে তিনি কি পদ্ধতিতে সালাত আদায় করতেছেন, তিনি কি আসলে এই মানে বিধান অনুসরণ করতেছেন কিনা সেটা স্পষ্ট হতে হবে। তাহলে বিধান অনুসরণ করতে হবে এবং সুন্দর পোশাক পরতে হবে, ময়লা ছিন্ন ভিন্ন পোশাক পরলে তো হবে না, আল্লাহর সামনে দাঁড়াচ্ছে, সেটা কোনো সন্দেহ নেই, সে শালীন হবে না কোনো অবস্থাতেই। জি, আরেকটি প্রশ্ন করেছেন, যারা দরিদ্র হিন্দু আছে তাদেরকে কি যাকাত দেওয়া যাবে? না, হিন্দুদের যাকাত দেওয়া যাবে না, যাকাত হিন্দুদেরকে দেওয়া যাবে না। শুধুমাত্র হিন্দুদেরকে আপনি যাকাত থেকে তখন সহযোগিতা করতে পারবেন যদি দেখেন যে সে মানবেতর অবস্থায় পৌঁছে গিয়েছে, জীবনযাপন করা, জীবন ধারণ করতে পারছে না। কিন্তু মুসলিমদের মধ্যেই তো বহু লোক রয়েছে যেগুলো জীবনযাপন করতে পারতেছে না। জি, দরিদ্র যারা হিন্দু তাদেরকে তুমি অন্য সাধারণ টাকাতেও সাহায্য করতে পারেন, মানবিক সাহায্য করতে পারেন। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইসমাইল, আমি ঢাকা থেকে ফোন করছি। জি, তো আমার প্রশ্নটা ছিল জাকাত বিষয়ে আর কি। জি, তো আমার একটা ফার্ম আছে গ্রামে, তো মানে ওখানে আমরা গরু পালি আমি, এবং সে ফার্ম থেকে আমি বছরে কিছু টাকা ইনকাম করি। তো আমার প্রশ্ন হচ্ছে, দুটো প্রশ্ন আমার। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি যে জাকাতটা কিসের উপর দিব? আমার গরু ইনকাম থেকে প্লাস গরুর যে ভ্যালুয়েশন আছে এটা নাকি যে পরিমাণ এই খামার করার জন্য যে জমি প্লাস আমার ইনফ্রাস্ট্রাকচার আছে, যে পরিমাণ খরচ আমি করেছি সেটা প্লাস গরুর ভ্যালুয়েশন প্লাস গরু থেকে যে আমরা আর্নিং করছি প্রতি বছরে, সেটার উপরে কি জাকাত, কোনটা তাহলে জাকাতে প্রযোজ্য হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটু একটা জিনিস, আমি প্রতি বছরে আমার খামারটাকে এক্সটেন্ড করছি। আগে ধরেন 10 কাঠার উপর একটা খামার ছিল, তো কিছু টাকা আয় হওয়ার পরে আমি খামারটাকে একটু এক্সটেন্ড করছি, করে আরো কিছু গরু পালছি এবং আরো কিছু আর্নিং আরো করছি। তো সেই ক্ষেত্রে আমি যে প্রফিটের টাকা দিয়ে যে খামারটাকে এক্সটেন্ড করলাম, এই যে সম্পত্তি আমার যে বাড়লো, তো সেটার উপর কি জাকাত দিতে হবে? আর প্লাস গরুর ইনকাম প্লাস গরু ভ্যালুয়েশন তো আছে, এই ব্যাপারটাকে যদি একটু ক্লিয়ার করেন আমার জন্য একটু। আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নে তো কয়েকটি ভাগ আছে। প্রথমত, আপনি একটি খামার প্রতিষ্ঠা করেছেন, সেখানে আপনার ইনভেস্টমেন্ট আছে, খামারে আপনার গরু আছে, আপনার আয় হচ্ছে, এবং আপনি বলেছেন যে খামার প্রতি বছর বাড়াচ্ছেন। জাকাত তো প্রতি বছরের নতুন হিসাবটা হবে, জাকাত তো একসাথে সব হিসাব হবে না, প্রতি বছর হিসাব হবে। এটা সহজ বিষয়। এখন এখানে আসতে হবে, আপনি কি যে খামারটার যে স্থাপনা আছে, গরু আছে, তারপরে এগুলো সব ব্যবহার করে বাৎসরিক আয় আছে, খরচ আছে, তো উনি আপনার জাকাতটা কিসের উপর দেবেন? ধন্যবাদ। একই প্রশ্ন, মানে এক্সটেন্ড করছেন যেটা, সেটাও একই প্রশ্নই, একসাথে যোগ করা প্রশ্ন। বাকি কথা হচ্ছে স্থাবর এবং স্থাবর সম্পদ এবং স্থাপনা, এর উপর জাকাত আসবে না। সুতরাং আপনি সেটা এক্সটেন্ড করলেও তাহলে এটা আপনার খরচের মধ্যে চলে যাবে, এখানে যোগ হবে না। আপনার সেখানে যে শেড করেছেন অথবা অন্য নির্মাণ কাজ করেছেন, জমিন ক্রয় করেছেন ইত্যাদি যা আছে, এগুলো কোনোটাই আপনার জাকাতের হিসাবের মধ্যে আসবে না। সুতরাং এটাকে আপনার জাকাতের মধ্যে যোগ করবেন না। বাকি রয়ে গেছে আপনার শুধুমাত্র এখানে ইনভেস্ট আছে গরু, আর এর সাথে যোগ হচ্ছে গরু থেকে যে ইনকাম আসছে সেই ইনকাম। সেখানে আপনি গরু ভ্যালুয়েশন করতে পারেন, গরুর সাথে আপনার যে ইনকাম আছে ইনকামটাকে আপনি যোগ করতে পারেন, এই ইনকামটাকে আপনি যোগ করতে পারেন। এটা বছর শেষে যে সময় হিসাব করবেন তখনই শুধুমাত্র এই হিসাব হবে। তখন আপনার সেটা যদি নিসাব পরিমাণ হয় তাহলে এর উপর জাকাত আসবে, আর যদি নিসাব পরিমাণ না হয় তাহলে জাকাতও আসবে না। এই যদি আপনার গরু সেখানে অনেকগুলো গরু থাকে, সেক্ষেত্রে গরুর যে মূল্য রয়েছে সেই মূল্য হিসাব করলেন, পাশাপাশি আপনার যে গরু থেকে যে ইনকামগুলো আসছে বছর শেষে খরচ গিয়ে যে টাকাটা থাকবে হাতে, এখানকার খরচ পুরোটাই বাদ যাবে, যেহেতু এগুলো খরচ তো অবশ্যই সারা বছর খরচ বাদ গিয়ে যেটা হাতে নগদ থাকবে, নগদ টাকা ক্যাশ যেটা থাকবে সেটা, এবং ইনভেস্টে যেটা আছে সেটা, গরুর মূল্য আর নগদ যে টাকা থাকবে দুটো এক করে জাকাত দেবেন। প্রতি বছর জাকাত নতুন হিসাব হবে। হ্যাঁ, প্রত্যেক বছর নতুন হিসাব হবে, এবং এক্সটেন্ড করছেন যেটা, সেই টাকাটা যদি খরচ হয়ে যায়, খুব বিষয়টা বুঝতে হবে, খরচ হয়ে গেলে সেটা কোনোভাবেই জাকাতের মধ্যে বা জাকাতের হিসাবের মধ্যে সেটা ইনক্লুড হবে না। জি, আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রিয় দর্শক,
আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে আবুল বশার বলছিলাম। জি ভাইয়া। আমার একটা জুমাবার নিয়ে একটা প্রশ্ন। জি। আমাদের বলা হয়েছে যে আমরা ইমামকে ফলো করব নামাজে। কি আপনারা কাকে ফলো করেন? ইমামকে আমরা নামাজে ফলো করব। জি 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 ইমাম। কিন্তু ইমাম সাহেব সালাম ফিরিয়ে জি বলাকালুলা দুইবার পরে, সালাম ফিরানোর সাথে সাথে আর কোনো দোয়া না পড়েই বলাকালুলা দুইবার পড়ার পরে বলে অমুক ভাই সমুক ভাই অমুক সাহেব দোয়া চেয়েছে, তার জন্য আমরা দোয়া করব, এই বলে সে সম্মিলিতভাবে 10 থেকে 15 মিনিট সম্মিলিত মোনাজাত ধরে। এখন আমরা যারা মোনাজাত করি না বা করি না, আমাদের কি গুনাহ হবে? যারা আপনারা মোনাজাতে শরীক হন না তাদের গুনাহ হবে কিনা? হ্যাঁ জি। ধন্যবাদ আপনাকে। আপনি ইমাম সাহেবকে ফলো করার কথা বলেছেন, কিন্তু তিনি সালামের পর বালাগালুলা পড়েন কয়েকবার, তারপর অমুক দোয়া চেয়েছেন অমুক দোয়া চেয়ে এগুলো বলার পর আবার সম্মিলিত দোয়া করেন। এখন যদি ইমামের অনুসরণ না করেন তাহলে কি ওনার গুনাহ হবে? না, ধন্যবাদ আপনাকে। আপনি গরমকালের ওয়াজ শীতকালে করেছেন, এই জন্য আপনার ভুল হয়ে গিয়েছে। ইমাম সাহেবকে অনুসরণ করতে হবে শুধুমাত্র সালাতের সুনির্দিষ্ট বিধানের মধ্যে, একেবারে উল্লেখ করা আছে। আর বাকি কোনো জায়গাতেই ইমামের অনুসরণের কোনো প্রয়োজন নেই। সালাম ফিরানোর পরে মানে ইমাম সাহেবের সাথে আপনার আর কোনো সম্পর্ক নেই, সালাত শেষ, সালাত শেষ, আর কোনো সম্পর্ক নেই। এরপর ইমাম সাহেব বালাকাল উলা বা যেই উলাই বলুক না কেন, এগুলো সব ইমাম সাহেবের ব্যক্তিগত বিষয়, এগুলো এর অনুসরণ করার কোনো বৈধতা নেই। বাকি যদি সুন্নাহ অনুযায়ী হয় সেটা করতে পারেন। কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন এরপরে যে তিনি বালাকাল উলা বলেন, তারপরে হয়তো এই ধরনের কিছু বেদাতি কর্মকাণ্ড আছে সেগুলো করেন, আবার আলাদাভাবে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে মুনাজাত করে থাকেন, এই কাজগুলোতে আপনার অনুসরণ করার সামান্যতম সুযোগই নেই, কারণ এগুলো ইসলামে অনুমোদন দেয় নেই। তাই এই কাজ গুনাহ হওয়ার তো প্রশ্নই আসে না, বরং এই কাজে ইমাম সাহেবকে অনুসরণ করবেন না, এটাই হচ্ছে বিধান। কারণ সুন্নাহ পরিপন্থী কোনো কাজে কোনো আলেমকে, সেটা আমি হলেও অথবা অন্য কোনো আলেম হলেও, তাকে অনুসরণ করা জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমি মাহবুব মোর্শেদ বলছিলাম। আমার প্রশ্নটা হলো জাকাত নিয়ে। জি। এমন একজন ব্যক্তি যাকে জাকাত দেওয়া যায় এবং আমি নিজেও মাঝে মাঝে তাকে জাকাত দেই, তো সেই ব্যক্তি আমার কাছ থেকে ধার হিসাবে কিছু টাকা নিলেন, কিন্তু কোনো এক পর্যায়ে যে সে ধারটা শোধ করতে পারছেন না, তো সেক্ষেত্রে এই টাকাটা কি আমি জাকাত হিসাবে গ্রহণ করতে পারবো কি, মানে বলতে পারবো কিনা বা যোগ করতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। একজনকে ধার দিয়েছেন, টাকা পরিশোধ করছেন না, তো ওই টাকাটা কি উনি জাকাতে ট্রান্সফার করতে পারবেন? এখানে টাকা কোথায়? টাকাই তো নেই, সুতরাং কীভাবে আপনি জাকাত দেবেন? যেটা নেই মানে নাথিং, কোনো জিনিস দিয়ে জাকাত দেওয়া যায় না, এটা অস্তিত্বে আসতে হবে, তাহলে জাকাত হবে। জাকাতের জন্য শর্ত হচ্ছে আপনার সম্পদ থেকে আপনি জাকাত বের করবেন, টাকাটা আপনার হাতে থাকতে হবে, টাকা থাকতে হবে। জি, সুতরাং মানে ঋণ ট্রান্সফার করা, এটাকে জাকাতের মধ্যে কোনোভাবে ইনক্লুড করা যাবে না। এটা আপনি শুধুমাত্র ক্রেডিট ট্রান্সফার করছেন, ক্রেডিট ট্রান্সফার করা জাকাত আদায় হয় না এর মাধ্যমে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, প্রশ্ন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি শেখ মাহফুজুর রহমান বলছিলাম সিলেট থেকে। তো আমার প্রশ্নটা হচ্ছে আমার আব্বার সাথে সম্পর্ক নিয়ে আর কি। তো আমি আমার আব্বা আমাকে সৌদি আরব নেন, তো আমরা একসাথে কাজ করেছিলাম 2 বছর, বুঝতে পারছেন? না, বুঝে ঠিক স্পষ্ট হয়নি, আপনি আর একটু জোরে প্রশ্নটা করবেন, রিপিট করবেন? হ্যাঁ অবশ্যই। তো আমার আব্বা আমাকে সৌদিতে নিয়েছিলেন কাজ করার জন্য, তো আমরা একসাথে প্রায় 2 বছর কাজ করেছিলাম। তো আমার আব্বার ইচ্ছা যে আমার বেতনের সম্পূর্ণ টাকা যাতে আমি ওনার হাতে তুলে দিই, আর উনি মানে আমার যা প্রয়োজন তিনি তার হাতে আমাকে দিতেন আর কি। আমার স্যালারি সম্পূর্ণ অংশ আমি তার হাতে দিয়ে দিই, তার এটা ইচ্ছা আর কি। কিন্তু তিনি মানুষ হিসাবে তো মানবিক ছিলেন না, যে আমার আপনি আপনার আব্বাকে সব টাকা দিয়ে দিয়েছেন?
হ্যাঁ আমি দিয়েছিলাম প্রায় 2 বছর ধরে, কিন্তু মানে তিনি চান যাতে আমি সব টাকা দিয়ে দিই, আমার যে পার্সোনাল খরচ আছে ওইগুলো যাতে আমি না রাখি, তার হাতে দিয়ে দিই। তো আমার আসলে কি করা উচিত এরকম অবস্থা? এখন প্রশ্নটি কি? প্রশ্নটা হচ্ছে কি আমি এরকম কি আমার করা উচিত নাকি, মানে কি করা আমার কি ঠিক হবে এরকম মানে সম্পূর্ণ টাকা ওনার হাতে দিয়ে দেয়? আচ্ছা, আপনার কথা আমাদের কাছে স্পষ্ট হয়ে আসেনি, যতটা বুঝতে পেরেছি আপনি এবং আপনার আব্বা সৌদি আরবে কাজ করেছেন 2 বছর, তাই না? জি জি। সব টাকা ওনাকে দিয়ে দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, কিন্তু তিনি বলছেন যে আমি দেই নাই আর কি। দেননি, এখন কি করবেন এই তো? জি এখন কি করবো আর, মানে তিনি আমার কোনো সমস্যা ছিল না আমার সব টাকা ওনার হাতে দিয়ে দেওয়া, কিন্তু সমস্যা এই জায়গায় যে তিনি আসলে আপনি টাকা দিয়ে দিয়েছেন, উনি বলছেন টাকা আপনি দেননি, এখন আপনি কি করবেন এই তো প্রশ্ন? এইটাই প্রশ্ন। আরেকটা প্রশ্ন যে এরকম কি আমার মানে আমি যে অন্য কোথাও কাজ করবো এরকম কি আমার মানে দেওয়া উচিত তোমার আগে মানে আমার সব টাকা? উনি আগে যেটা বলছিলেন সেটা আমি বুঝেছিলাম, কিন্তু পরে উনি আবার দেখি যে অন্য কথা বলেছেন, আপনি স্পষ্ট হয়নি। জি আপনি দ্বিতীয় পর্যায়ে কি বললেন ভাই? দ্বিতীয় পর্যায়ে যে এমন অবস্থায় কি মানে আমার বেতন কি আমার আব্বার হাতে তুলে দেওয়া উচিত? জি জি। যে আপনার বিষয়টা আমরা বুঝতে পেরেছি, আপনি তো বুঝতে পেরেছেন। হ্যাঁ আমি বিষয়টা যতটুকু বুঝতে পেরেছি ততটুকু আমি বলবো, এর বাইরে আমি বলতে পারবো না। যদি আপনি ভিন্ন কোনো বক্তব্য দিয়ে থাকেন সেটা যদি আমরা বুঝতে না পারি সেটা আমাদের অক্ষমতা, এই জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, এবং আপনি অন্য সময় আমাদের কাছ থেকে জেনে নেবেন। আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আপনার আব্বা আপনাকে সৌদি আরব নিয়ে গিয়েছেন এবং আপনাকে কাজ দিয়েছেন, সেক্ষেত্রে আপনার আব্বার দাবি হচ্ছে আপনি চাকরি করে পুরা টাকাটা সম্পূর্ণ টাকাটা আপনার আব্বার হাতে তুলে দেবেন, আর তিনি আপনাকে হয়তো হাত খরচের জন্য কিছু টাকা দিবেন। কিন্তু আপনি এই কাজটা 2 বছর করেছেন, আপনি যেটা বলেছেন পুরা কথাটা আমি বুঝতে পেরেছি, 2 বছর আপনি এই কাজটা করেছেন। বাকি আপনার জন্য কি উচিত আসলে আপনার আব্বাকে পুরো টাকাটা আপনার আব্বার হাতে তুলে দিবেন, মানে এই কথাটা আপনি জানতে চেয়েছেন। এক্ষেত্রে আপনার আব্বাকে বোঝানো উচিত যে যেহেতু আপনি কাজ করতেছেন, এই ইনকামটা আপনার পরিপূর্ণরূপে, সেক্ষেত্রে আপনার আব্বাকে এটা আপনি বুঝিয়ে বলবেন যে মানে আমার ব্যক্তিগত খরচও আছে, আর যেহেতু আমি কষ্ট করে ইনকাম করতেছি এই টাকাটা যদি আমি আপনাকে দিয়ে দিই, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি প্রয়োজনীয় সহযোগিতা করতে পারি, কিন্তু যদি আমি কষ্ট করে ইনকাম করে আপনাকে যদি আমি পুরোটা দিয়ে দিই তাহলে তো আপনি পুরোটা মানে মালিক হয়ে গেলেন, পরবর্তীতে সেটা অন্যরাও মালিক হয়ে যাবে, সেক্ষেত্রে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমি এখন পরিশ্রম করতে পারতেছি, আমি পরবর্তী পরিশ্রম করতে পারবো না। মানে তাকে সুন্দরভাবে সুন্দর কথার মাধ্যমে এবং ভালো কথার মাধ্যমে তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন। আপনার জন্য জায়েজ আছে তাকে পরিপূর্ণ টাকা না দেয়া, পরিপূর্ণ টাকাটা তার হাতে তুলে না দেওয়াটা আপনার জন্য জায়েজ আছে, কিন্তু তিনি যদি আপনাকে চাপ দেন তাহলে পরিপূর্ণ টাকাটা তার হাতে আপনি দিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে তার কাছ থেকে মানে এর রিসিপ্ট নেবেন, কারণ ইসলামের বিধান অনুযায়ী যেহেতু তিনি আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছে কিসের ভিত্তিতে, এই টাকাটা আপনার টাকা, আপনার মালিকানার টাকা, তিনি কি ঋণ নিচ্ছেন না কিভাবে নিচ্ছেন, নাকি আপনি তাকে ডোনেট করতেছেন? কারণ খুব ভালো করে বিষয়টা বুঝতে হবে, খুব মানে এখানে একটা লজিক রয়ে গিয়েছে, সেই লজিকটা হচ্ছে তাকে যে দিচ্ছেন আব্বাকে দিচ্ছেন তাকে কি ঋণ দিচ্ছেন কিনা, নাকি এমনিতেই দিয়ে দিচ্ছেন। যেহেতু আপনি এত কষ্ট করে ইনকাম করতেছেন সেক্ষেত্রে আপনি যদি তার কাছ থেকে রিসিপ্ট নেন যে আপনি এত টাকা অমুকের কাছ থেকে নিয়েছি, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি হয়তো দাবি করতে পারেন যে আমি আপনাকে এত টাকা দিয়েছি। এখন হতে পারে আপনি 10 বছর দিয়েছেন, 10 বছর পরে 2 মাস দেন নাই, তখন তিনি বলবে যে না তুমি তো কোনো টাকাই আমাকে দাও নাই, যেহেতু আপনার কাছে কোনো রিসিপ্ট নেই। এই জন্য আপনি যদি টাকা তার হাতে তুলে দেন তাহলে আপনাকে অবশ্যই একটা রিসিপ্ট নিতে হবে, আর উত্তম হচ্ছে যেটা সেটা হলো তাকে প্রয়োজনীয় টাকা দেওয়া, তার সাথে সুন্দর আচরণ করা, বাকি আপনার টাকা আপনার হাতেই রাখা, এটা হচ্ছে আপনার জন্য উত্তম। যে না দেন এতে কোনো অসুবিধা হবে? অসুবিধা বলতে পারে আব্বার সাথে একটা আচরণগত দিক থেকে সমস্যা তৈরি হবে, মানে যেহেতু আব্বার এই আচরণটুকু অন্যায়, বাকি মানে তিনি সৌজন্য আচরণ করবেন, এতে সৌজন্য আচরণ করলে গুনাহ হবে না, তাহলে প্রয়োজনীয় টাকা দিয়ে বাকিটুকু রেখে দিতে পারেন নিজের কাছে। তিনি সেক্ষেত্রে মানে বাপকে বোঝানো হচ্ছে, তার সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাপকে বোঝানো বিষয়টি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি, আপনার পরিচয় দিয়ে কথা বলুন। জি, আমি আমিনুর রহমান বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে গেল,
আমার একটা ডিপিএস আছে, ডিপিএস আমার 5 লাখ টাকা জমা আছে জি, আর আমি দেনা আছি 2.5 লাখ টাকার, কিন্তু আমার কাছে মানে নগদ কোনো ক্যাশ টাকা নাই, তাহলে কি এটার উপর কি আমার জাকাত হবে? ডিপিএস থেকে আপনি লাভ নিচ্ছেন তো মাসে মাসে, না? হ্যাঁ, ডিপিএস থাকলে তো লাভ আসবেই। জি জি, ধন্যবাদ আপনাকে। ডিপিএস 5 লাখ টাকা দেনা আছে, 2.5 লাখ টাকা ডিপিএস থেকে লাভ পান, এখন এই টাকার উপর কি জাকাত হবে? ডিপিএস এর বিষয়টি তিনি কি আসলে বুঝতে পেরেছেন কিনা, মানে ডিপিএস থেকে তিনি কি লাভ নিচ্ছেন, সেটা মানে সবসময় রেগুলার লাভ নিচ্ছেন নাকি ডিপিএস লাভ তো রেগুলার মেয়াদি না, বিভিন্ন ধরনের ডিপিএস রয়ে গেছে। উনি বলছেন যে ওনার ডিপিএস থেকে লাভ পান। লাভ যদি নিয়মিত গ্রহণ করে থাকেন তাহলে আপনাকে ডিপিএস থেকেই যে লাভ পাচ্ছেন সেখান থেকে আপনাকে জাকাত দিতে হবে এবং 5 লক্ষ টাকারই জাকাত দিতে হবে। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে দান সাদকা, এই বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রমাদান মাস আসলে এর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি অবারিত দান এবং সদকার মাস। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের প্রায় সব ইবাদতকেই বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু গুণে এর সওয়াবকে বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দিয়ে থাকেন। এই জন্য রমাদান মাসটাকে সকল দিক থেকেই বহু গুণের বৈশিষ্ট্য মণ্ডিত করা হয়েছে। এক্ষেত্রে রমাদান মাসের দানটাও অনেক বেশি গুণে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব এর বৃদ্ধি করে দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য যখন বর্ণনা করেন তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা আন-নাসি বিল খাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, কল্যাণের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দানশীল ছিলেন, কল্যাণের কাছে এত বেশি দানশীল ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে বেশি কেউ ছিলেন না। ওয়াকানা আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাদান, আর রমাদান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দানশীলতা আরও বেশি বৃদ্ধি করে দিতেন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতার ধরন কী ছিল, ধরন সম্পর্কে সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে না বলেননি। কারো কাছ থেকে এই বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলেননি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন ইতাউ মান লা ইয়াখাফুল ফাকর, এমনভাবে দান করতেন যিনি দারিদ্র্যের কখনো ভয় করেন না, মানে দিতেই থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের মানে প্রকৃতিগুলো বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের আরেকটি প্রকৃতি ছিল, সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই পেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার মাধ্যমে যত বেশি খুশি হতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলে এত বেশি খুশি হতেন না। মানে আমরা তো আমাদের সিস্টেম হচ্ছে আমরা পেলে অনেক খুশি হয়ে যাই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের বৈশিষ্ট্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিতেন তখন অনেক বেশি খুশি হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ দিত এতে এত বেশি খুশি হতেন না। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের ধরন। এই রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দান করতেন। এই হাদিস থেকে বোঝা যায়, আহলে হাদিসগণ উল্লেখ করেছেন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে, যে এখান থেকে বোঝা যায় যে রমাদান মাসের দানের বিষয়টি, দান সৎকারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে এর ফজিলত অনেক বেশি বৃদ্ধি করে দেবেন। বাকি রমাদান মাসে সুনির্দিষ্টভাবে দান করলে অধিক ফজিলত রয়েছে, অথবা রমাদান মাসের দান শ্রেষ্ঠ দান, এই মর্মে একটি রিওয়ায়াত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন, কিন্তু এই হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ নয়। প্রসঙ্গত এই বিষয়ে বলে দিলাম। এরপরে যে পয়েন্টটি আমি বলবো সেটা হলো রমাদান মাসের দানের ধরন কি হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে রমাদান মাসে আপনি সবচেয়ে বড় যে দান করতে পারেন সেটা হচ্ছে আল্লাহর বান্দাদেরকে সিয়াম পালনের জন্য তাদেরকে সঠিক পরামর্শ দেওয়া, সঠিক নসিহত করা। এটা কিন্তু সবচেয়ে বড় দান, এটা হচ্ছে সবচেয়ে বড় দান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন কাউলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতিন। এটা মানে যদি কোনো ভালো কথা বলা হয় থাকে এটা আরও সাদাকা সরাসরি টাকা দেওয়ার চেয়ে অনেক উত্তম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসের মধ্যে বলেছেন কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ এটা হচ্ছে সবচেয়ে বড় সাদাকা, কারণ এর মাধ্যমে আপনি আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং আনুগত্য করতে সহযোগিতা করছেন। সুতরাং এই কাজটি হলো প্রথম। দ্বিতীয় নম্বর যে কাজ সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি রমাদান মাসে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছেন আল্লাহর বান্দাদেরকে খাবার খাওয়ানো। দেখেন খাবার খাওয়ানোর বিষয়টা কত বেশি উদ্বুদ্ধ করা হয়েছে, ফলে একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম থেকে অব্যাহতি দিয়েছেন যাতে করে মিসকিন এবং ফকিরদেরকে খাওয়ানো যায়, তাদের কাছ থেকে খাওয়ানো যায়।
যেজন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমের মধ্যে ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যারা সিয়াম শারীরিকভাবে পালন করতে অক্ষম হবে অথবা কোনো না কোনো কারণে সিয়াম পালন করতে পারছে না, এমন অবস্থায় চলে যাবে, তাহলে তারা যেন মিসকিনদেরকে খাওয়ার ব্যবস্থা করে, মিসকিন খাওয়ার ব্যবস্থা করে। এই জন্য রমাদান মাসে যদি আমরা মিসকিনদেরকে খাওয়াতে পারি সেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দান। এই পরিস্থিতির কথা আমরা বলবো, বর্তমানে যে পরিস্থিতি চলছে, বিশেষ করে করোনা পরিস্থিতির কারণে খেটে খাওয়া মানুষ, শ্রমিক, অনেক মানুষ একেবারে না খেয়ে কষ্টের মধ্যে আছে। সুতরাং সেক্ষেত্রে সবচেয়ে বড় দান হবে লোকদেরকে খাওয়ার ব্যবস্থা করা। আরেকটি রমাদান মাসের দান, এটা একটু বলে দিয়ে শেষ করছি, সেটা হলো রোজাদার ব্যক্তিকে ইফতার করানো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ রমাদান মাসের দান। রমাদান মাসের মধ্যে এটা আমরা করতে পারি এবং এর মাধ্যমে আপনি ওই ব্যক্তির সিয়ামের যে ফজিলত রয়েছে সেটাও পেয়ে যাবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা চিটাগাং, আমার নাম হলো সোহেব আল মামুন বর্ণ, আমরা হলাম চিটাগাং থেকে। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে কি, আমার 11 বছর হয়ে গেছে, আমি একবারও রোজা রাখি না। এখন আমি সেই সময় উঠতে পারি না। এখন আমার কি উপায় রোজা রাখার? আর কোনো উপায় আছে? আপনি সেহরি খেতে উঠতে পারেন না? হ্যাঁ, আমি পারি না। আচ্ছা, আপনার বাবা মা আপনাকে জাগায় না? জাগায় না না, আমি আমার ঘুম, আমার এখন ঘুমাইতেই যে আপনি খুব ঘুম আসেন, তো আপনার বাবা মা আপনাকে জাগায় না সেহরি খাওয়ার জন্য? আমি আবার নিজেরা। আপনি যাক, আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। আপনার তো অনেক বয়স হয়ে গেছে, আপনি 11 বছর একজন বুড়ো, আপনার তো জানা উচিত যে 11 বছরে তো রোজা রাখতে হয়। আপনি তো এটা বুঝলে বাবা মাকে বলবেন যে আপনাকে জাগাতে, আর বুঝলে কিন্তু আপনাকে ডাকলে আপনি লাভ দিয়ে উঠবেন, কিন্তু আপনি আলস্য করবেন না। হ্যাঁ, কি বলবেন এই ব্যাপারে? ধন্যবাদ। অভ্যাস করতে হবে, আপনার অবকাশ নেই। সুতরাং আপনি উঠতে পারেন না এ কথা এখানে যথেষ্ট হবে না। উঠতে হবে, ওঠার জন্য চেষ্টা করতে হবে, ওঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নিলেই উঠতে পারবেন। আর যারা উঠতে পারতেছে তারাও তো মানে এভাবে পারতেছে না। ঘুম তো সবার জন্য ভালো লাগে, সুতরাং এখানে আপনাকে অবশ্যই অভ্যাস করতে হবে। যেহেতু আপনার সিয়ামের সময় হয়ে গিয়েছে, সিয়াম পালন করা আপনার জন্য বাধ্যতামূলক, সিয়াম পালন করতে হবে। ছোট্ট বন্ধু, আপনি বিষয়টি উপলব্ধি করবেন এবং আমরা আশা করি আপনি সিয়াম পালন করতে পারবেন। আমরা দোয়াও করি যেন আপনি ভোরে উঠতে পারেন। আমরা অন্য প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি, আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি 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 জি, আমি মনোয়ারা খুলনা থেকে বলছি। জি বলুন। হুজুর, আমার হাজবেন্ড আমাকে দিনমোহরের 50,000 টাকা পরিশোধ করেছেন, 1 বছর হলো। আর আমার কিছু গহনা আছে, এর উপরে কি আমার কোনো যাকাত হবে? কিন্তু আমার কোনো আয়ের উৎস নেই। না, এখন আপনার 50,000 টাকা আছে আর গহনা আছে, এই তো? জি জি জি। যাকাত হবে কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? না, এতে যাকাত হবে না। যেহেতু আপনার 50,000 টাকা আছে, মানে এটা যাকাতের যে নেশাব রয়েছে সেই নেশাব পূর্ণ হয়নি। গহনা তো আপনি স্পষ্ট করেননি যে গহনা কতটুকু আছে। কিছু গহনা আছে বলেছেন, মানে গহনার উপর যাকাত হবে? গহনা মানে কিভাবে আছে সেটার উপর নির্ভর করবে। ব্যবহারের জন্য হলে যাকাত হবে না, কিন্তু গহনার উপর যাকাত হবে।
যদি গহনা রেখে দেন জমা করে সম্পদ হিসেবে জমা রাখলে, এই জন্য এগুলো স্পষ্ট করতে হবে, জি প্রত্যেকটা মাসআলা স্পষ্ট করে জানতে হবে। যদি ব্যবহারের গহনা হয় কোনো সুযোগ নেই, জি ব্যবহারের গহনা হলে উপর যাকাত হবে না, আর যদি আপনি সম্পদ হিসেবে জমা রাখেন সেটার উপর মানে আমরা কোনো মাসআলা যদি দিয়ে উত্তর দেই না, মাসআলা সিস্টেমই হচ্ছে যিনি বলবেন তিনি স্পষ্ট করবেন, কোনো বিষয় হাইড করলে তিনি এই মাসআলার উত্তর গ্রহণ করতে পারবেন না, কারণ উত্তর হবে না, সেটা মানে ভুল হয়ে যেতে পারে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। প্রথমত আপনাদের প্রোগ্রাম আমি রেগুলার দেখি, আর একটু প্রথম প্রশ্ন করার আগে একটা রিকোয়েস্ট ছিল যে নাম্বারগুলা, দুটো নাম্বার তো একটু নাম্বারগুলো বাড়াতে পারলে আমাদের হয়তো সুবিধা হতো। অনেক কষ্টে আমি 5-6 দিন ধরে কন্টিনিউয়াসলি ট্রাই করে আর কি পেয়েছি। জি আপনাকে ধন্যবাদ, আপনার প্রশ্ন করুন। জি আমার প্রথম প্রশ্ন হলো যে রোজা রেখে যদি এরকম হয় যে আমাকে যদি ডোজ নিতে হয়, কোনো পেশেন্ট রোজাদার আছেন কিন্তু এনিমা নিতে হচ্ছে বা অথবা স্যালাইন দিতে হচ্ছে, তো তখন কি রোজা মাকরু হয়ে যাবে বা রোজা ভাঙতে হবে? একটু স্পষ্ট করবেন, রোজা অবস্থায় আপনি স্যালাইন নিচ্ছেন তাই না? স্যালাইন যদি নিতে হয় অথবা এনিমা যদি ডোজ যেটা আর কি, জি জি এটা যদি নিতে হয় কাউকে কিন্তু সে রোজা রেখেছে, তো সেটা কি রোজা মাকরু হয়ে যাবে নাকি ওনাকে? আপনার এই প্রশ্নটা আমরা পেয়েছি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি আমার আরেকটা প্রশ্ন আছে যে চাকরিজীবী শুধু বেতনের উপরই আর্নিং, মানে চাকরিজীবী, তো ওই শুধু বেতনের উপর কি যাকাত দিতে হবে কিনা? না, বেতন তো আপনি খরচ করেন তাই না, আর যাকাত তো 1 বছর পরে হিসেব করবেন। হ্যাঁ জি সেটা আমরা জানবো। ধন্যবাদ আপনাকে। প্রথমে রোজা রেখে স্যালাইন নিলে রোজার কি অবস্থা হবে? হ্যাঁ, স্যালাইন যদি আপনি নেন, এটা যদি পুষ্টিগুণ থাকে, স্যালাইনের মধ্যে তো পুষ্টিগুণ বেশিরভাগই থাকে, এবং এতে সিয়াম নষ্ট হয়ে যাবে, মাকরু নয়, সিয়াম নষ্ট হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। যদি প্রয়োজন দেখা দিয়ে নিতে হবে, তাহলে পরবর্তীতে অবশ্যই আপনাকে একটা সিয়াম কাজা করতে হবে। যে সিয়াম নষ্ট হয়ে গিয়েছে, ভঙ্গ হয়ে গিয়েছে, সে সিয়াম আপনাকে কাজা করতে হবে। ঠিক একই মাসালা এনিমায়ের ক্ষেত্রেও হতে পারে, যদিও এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত আছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এতে একদল ওলামায়ে কেরাম বলেছেন যে সিয়াম নষ্ট হয়ে যাবে। সুতরাং উত্তম হচ্ছে আসলে এই ক্ষেত্রে তিনি পরবর্তীতে একটা সিয়াম পালন করে দেয়া, আদায় করে দেয়া। আরেকটা প্রশ্ন করেছেন, চাকরিজীবী বেতন তো পান মাসে মাসে, বেতনের উপর কি যাকাত হবে? এই মাসালায় পূর্ববর্তী আলেমদের মধ্যে কোনো খেলাফ আমি দেখিনি। পরবর্তী আলেমদের কেউ কেউ খেলাফ করেছেন, খেলাফ বলতে দ্বিমত পোষণ করেছেন। বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে না, এতে যাকাত হবে না, এতে যাকাত হবে না। কারণ হচ্ছে স্যালারি তিনি রিসিভ করেন, এটা মাসিক খরচের জন্য ইনকাম। এরপরে দেখা যায় যে অনেক সময় এই মাসেই 1 মাসই চলে না, তাহলে যদি আপনার 1 মাস চলে না যে লোকের, সেই লোকের যদি আমি বলি যে যাকাত দিতে হবে, তাহলে সে তো মানে তার জীবন ধারণ অনেকের জন্য কষ্টকর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের মধ্যে একটি মূল কনসেপ্ট রয়ে গেছে, সেটা হচ্ছে সেভিংস, মানে আপনার সেভ হলো কিনা, মানে যাকাতটা হিসাব করে যদি জমা টাকা থাকে, জমা হলো কিনা, সঞ্চয় হলো কিনা। সুতরাং সঞ্চয় যেহেতু নেই, তাহলে এই ক্ষেত্রে চাকরিজীবীদের বেতনের উপর যাকাত আসবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে নাজমুল সাদাত বলছি। জি ভাইয়া বলুন। জি আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি শুনেছিলাম যে মানে জান্নাত ও জাহান্নামের মাঝে নাকি একটা জায়গা আছে যেখানে মানে কেউ থাকে, আরাফ বলে সম্ভবত, এটা সম্পর্কে একটু আমি জানতে চাচ্ছিলাম। জি। আর একটা প্রশ্ন হচ্ছে যে হুজুর বলছিলেন যে ব্যবহৃত স্বর্ণের নাকি যাকাত দিতে হয় না, তো আমি আরো অনেক আলেমদের মুখে শুনেছি যে মানে ব্যবহৃত স্বর্ণেরও যাকাত দিতে হয়। তো আমার কাছে এই মতটা বেশি গ্রহণযোগ্য হচ্ছে, তো আমি যদি এটা আমল করি তাহলে কি সমস্যা হবে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি জেনেছেন জান্নাত এবং জাহান্নামের মাঝে আরেকটি জায়গা আছে আরাফ, এই আরাফ সম্পর্কে উনি জানতে চাচ্ছেন। উনি যে কি জানবেন, মানে এইটাই উনি যেটা জানেন সেটা আমিও জানি। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি জায়গা আছে, তার নাম হচ্ছে আরাফ, আর কিছুই আমি জানি না।
সুতরাং আমি আর কোনো বৈশিষ্ট্য মানে না, আর কোনো বৈশিষ্ট্য এখানে আমাদের কাছে জানা নেই যে আরাফ কেমন হবে, সেটা কি ধরনের হবে, সেটা কি, কিছুই আমরা জানি না। এই সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার কিছুই নেই। এই জায়গায় একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দেবেন, তাদের ব্যাপারে তাদের বৈশিষ্ট্য কী হবে এই মর্মে বিভিন্ন বর্ণনা রয়েছে, বিভিন্ন কথা রয়েছে। যাদের কেউ কেউ বলেছেন যে যাদের ঈমান আছে কিন্তু তাদের গুনাহ এবং সওয়াব দুটো সমান সমান হয়ে গিয়েছে, তাহলে তারা আরাফে থাকবে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মেহেরবানি করে তাদেরকে জান্নাতে দেবেন। মানে এই ধরনের বক্তব্য এসেছে। বাকি এই বক্তব্যগুলো সবগুলো ইজতিহাদি বক্তব্য, সুস্পষ্ট গবেষণালব্ধ, এগুলো কোনোটাই সুস্পষ্ট কোনো নস নেই। নস ছাড়া আন্দাজে কথা বলার কোনো সুযোগ নেই এই সমস্ত মোগাইয়াবাত, অদৃশ্য আনসিন নলেজের ব্যাপারে। সুতরাং আমরা অতিরিক্ত কথা বলতে পারবো না। আপনি যতটুকু জেনেছেন ততটুকু আমরাও জানি। সূরা আরাফ নামে একটা সূরাই আছে, একটা সূরা আছে, সেই সূরার মধ্যে বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। বাকি বিস্তারিত আলোচনা শুধুমাত্র ওই শব্দটাই, এতটুকুই আরাফ শব্দটাই এসেছে, আর কিছুই নেই। উনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন, আমরা বলেছিলাম কোনো এক অনুষ্ঠানে যে ব্যবহৃত যে গহনা বা স্বর্ণ এর উপর জাকাত নেই। উনি বলছেন যে কোনো কোনো আলেম বলেছেন যে তার উপর জাকাত হবে। তো উনি এই দ্বিতীয় মূর্তি গ্রহণ করতে আমল করতে চাচ্ছেন, এতে কোনো সমস্যা আছে কি না? সে সমস্যা কী হবে? সমস্যার তো কিছুই নেই। সমস্যা হবে কোথায় বলবো? সমস্যা হবে এই জাকাতটা কোত্থেকে দেবে, সেই জায়গায় গিয়ে সমস্যা হবে। তিনি মানে দ্বিতীয় মতটা গ্রহণ করেছেন বা করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু জাকাতটা কোত্থেকে দেবেন? গহনা তো ভাঙতে হবে, তাহলে তার গহনা থাকবে না। যেমন আপনার 7 ভরি অথবা 7.5 ভরি একটা স্বর্ণের কি রয়েছে, চেইন রয়েছে, বুঝলেন? এখন আপনি এই চেইন থেকে আপনার কাছে আর কোনো টাকা নেই। এখন আপনি যদি দ্বিতীয় মতটা গ্রহণ করেন, আপনাকে তো জাকাত দিতে হবে। জাকাত দিতে হবে কি হলো, 1 নম্বর হচ্ছে যে আপনাকে ওই চেইনটা কী করতে হবে, কেটে সেখান থেকে 40 ভাগের 1 ভাগ বের করতে হবে। তারপরে কি হবে, তারপরে হচ্ছে কি, মানে আপনার কাছে যদি আর কোনো সম্পদ না থাকে তাহলে আপনি ফকিরি হয়ে গেলেন। মানে আপনি ওই ব্যক্তিদের মধ্যে চলে গেলেন যাদেরকে কোরআনে কারীম ফকির বলেছে, তাদের মধ্যে চলে গেলেন। কারণ হচ্ছে আপনার এখন তো সম্পদ, এখন আপনি নিসাবের নিচে চলে গিয়েছেন। ইসলাম আসলে ইসলাম সম্পর্কে বুঝতে হবে, গভীর জ্ঞান দিয়ে ইসলামকে উপলব্ধি করতে হবে। ইসলাম জাকাত ফরজ করে না একজন ব্যক্তিকে ফকির বানানোর জন্য। আচ্ছা, এই ব্যক্তি আগামী বছর কি জাকাত দিতে পারবে? হয়তো জাকাত নিতে হবে। হ্যাঁ, এই জন্য জাকাতের সম্পদের জন্য সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। পৃথিবীর কোনো আলেম দ্বিমত পোষণ করে নাই। সেটা হচ্ছে আইয়াকুন আল মালু নামিয়ান, সম্পদটা হতে হবে নামিয়ান, যেটা বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকটা সম্পদ যখন বৃদ্ধি পাবে তখন এর উপর জাকাত আসে। সুতরাং ব্যবহারের জিনিসগুলো, এগুলোর মধ্যে জাকাত আপনি দিলে জাকাত বেরই করতে পারবেন না। যেখান থেকে জাকাত বের করা যায় না সেখান থেকে আপনি জাকাত পরে দিবেন কোত্থেকে? তাহলে জাকাতের জন্য আপনি অন্য কারো কাছ থেকে ঋণ নিতে হবে। ঋণ করে গিয়ে জাকাত আদায় করা যাবে? প্রশ্নই আসে না। এই জায়গায় গিয়ে আপনি এই মতটা গ্রহণ করতে পারবেন না। যদিও আলেমরা বলেছেন, আমি আলেমদের বক্তব্য এই বিষয়গুলো নিয়ে আমরা যথেষ্ট গবেষণা করেছি। অনেক গবেষণার পরে বরং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ স্পষ্ট করে উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে 9 জন সাহাবীর বক্তব্য সরাসরি সাব্যস্ত হয়েছে, যারা বলেছেন যে ব্যবহৃত স্বর্ণের কোনো জাকাত নেই, ব্যবহৃত স্বর্ণ নয়, ব্যবহৃত অলংকারের কোনো জাকাত নেই। তো কিছু মূলনীতি আছে না যে আমরা ব্যবহার করে গাড়ি, তারপর জাকাত হয়, বাড়ি ব্যবহার করে জাকাত হয়, ব্যবহারের সমস্ত জিনিসের জাকাত নেই। এটা তো মূলনীতি আছে, এটা মূলনীতি সব। কারণ তাহলে তো আপনি আসলে জাকাত কোন জিনিস উপর আসে? জাকাত আসে যে জিনিসটুকু আমার প্রয়োজনের অতিরিক্ত, মানে এটা সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, কেউ দ্বিমত পোষণ করে না। তো ব্যবহারের জিনিস এটা তো আপনার প্রয়োজন, তো প্রশ্নই আসে না। এই ভাই তিনি হয়তো গবেষণা করেছেন, জানি না আমি, যাই হোক, অন্য আলেমদের বক্তব্য আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু গ্রহণ করলে যে প্রবলেমটুকু হবে সেটা আমি স্পষ্ট করে দিলাম। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, গাজীপুর থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, আমি আমার ওয়াইফকে গত 3 বছর আগে যে ওর মোহরানা বাবদ কিছু টাকা দিয়েছি, এখন টাকাটা দেওয়ার পরে ও ব্যাংকে রেখে দিয়েছে, টাকাটা ফিক্সড ডিপোজিট করে আর কি। তো এখন আমি দিতে জাকাত দেওয়ার জন্য ওই টাকা থেকে যদি জাকাত না দিই, আমি আমার স্যালারি থেকে টাকা জাকাত দিই, আমার নিজস্ব ব্যক্তিগত টাকা থেকে জাকাত দিতে হবে, নাকি ওই ব্যাংক থেকে উঠে টাকা দিতে হয়, ব্যাংকের টাকা থেকে দিতে হবে? আমার এই প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। স্ত্রীকে মোহরানা টাকা দিয়েছেন, তিনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেখেছেন, এখন তো জাকাত দিতে হবে।
তো আপনি বলছেন যে আপনার স্যালারি থেকে আপনি যদি দিয়ে দেন জাকাতটা হবে কিনা? না, জাকাত আদায় হয়ে যাবে। আপনি যদি আপনার নিজের স্যালারি থেকে এর জাকাত আদায় করে দেন, সেটাও আপনার জাকাত আদায় হয়ে যাবে। জি, জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু জাকাতের মূল এটাকে কি বলা হয়, মূল যে দাবি সেটা হচ্ছে সম্পদ থেকে জাকাত বের করা। সেক্ষেত্রে মানে সম্পদের মালিক জাকাত বের করলে জাকাতের তার মানে পরিচ্ছন্নতার যে দিকটা আসবে সেই দিকটা এখানে আসবে না, কারণ সে তো মানে আসলে জাকাত বের করে নেই। এই জন্য সম্পদের মালিকের সম্পদ থেকে জাকাত বের করলে তার অন্তরের মধ্যে থেকে দুটি জিনিস বের হয়ে আসে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে দেখেন অন্তরের মধ্যে একটা সম্পদের প্রতি মানুষের প্রতি একটা বিদ্বেষ থাকে, এই বিদ্বেষটুকু পরিচ্ছন্ন হয়। আর একটা হচ্ছে মোহটা, যে মানে একটা শোহ দিয়ে মানুষদেরকে তৈরি করা হয়েছে, অতিরিক্ত মোহ লালসা, এটা একটু কমে যায়। এই জন্য সম্পদের মাধ্যমে, সম্পদের জাকাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের অন্তরগুলো পরিচ্ছন্ন করেন। এই জন্য সম্পদের মালিক তার টাকা থেকেই জাকাতটা বের করা, এটা হচ্ছে উত্তম। কারণ আপনি সাপোর্ট দিলে জাকাত আদায় হয়ে যাবে, যেহেতু তার পক্ষ থেকে আপনি জাকাত আদায় করে দিয়েছেন, কিন্তু তিনি সত্যিকার ওই পরিচ্ছন্নতা পাবেন না, যে মানে অন্তরে যে পরিচ্ছন্নতা, এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, জাকাতের সাথে জড়িত। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছি, আমার নাম হাসিনা। একটু জোরে বলুন, স্পষ্ট করে আপনার পরিচয় দিয়ে। জি জি, আপনার প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল রোজা কত বছর বয়স থেকে ফরজ? জি, আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। রোজা কত বছর থেকে ফরজ? রোজা ফরজ হচ্ছে মূলত প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে জড়িত। প্রাপ্তবয়স্ক হলেই সিয়াম ফরজ হবে, কিন্তু এই প্রাপ্তবয়স্ক হওয়ার এজ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে 10 বছর থেকেই প্রাপ্তবয়স্ক হওয়ার মানে বিধান রয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে সন্তানদেরকে নির্দেশ দিয়ে বাধ্য করতে বলেছেন 10 বছর বয়সে। সেক্ষেত্রে জুমহুর আহলে হাদিসগণ বলেছেন 10 বছর বয়স থেকেই সিয়ামও পালন করবে, যেহেতু আল্লাহ তাআলা তাকলিফ সালাত যেহেতু শুরু হয়ে গেছে, অবশ্যই সিয়ামও সে পালন করবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি জুয়েল বাসাপুর ঢাকা থেকে বলছি। জি, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমার গুডাউনে 1.5 কোটি টাকার মাল আছে গত 2 বছর, করোনার কারণে বিক্রি হচ্ছে না। গত বছরও আমি জাকাত দিয়েছি এই মালটার উপরে, এবং এই বছরও কি আমাকে জাকাত দিতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। গোডাউনে অনেক কোটি টাকার মাল আছে, তো বিক্রি হচ্ছে না, জাকাত দিতে হবে কিনা? জি, জাকাত তো দিতে হবে। জি, জাকাত মানে মাল করোনার কারণে বিক্রি হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন দ্রুত ব্যবস্থা করে দেন। আর কোনো সন্দেহ নেই, যেহেতু আপনার কাছে সম্পদ রয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। এই টাকার আপনাকে হিসাব করে জাকাত দিতে হবে। জি, যে টাকা না থাকে, মাল আছে, টাকা নেই হাতে, তো জাকাত কিভাবে দিবেন? মাল থেকে দিয়ে দিবেন, সহজ জিনিস। তাহলে মানে টাকা দরকার নেই, মালের না, ওইটা মাল দিয়ে দিলে হবে। কি মাল আছে, যেই মাল থাকুক সেই মাল থেকে হিসাব করে টাকাটা জাকাতটা দিয়ে দিবেন, মালটাই দিয়ে দিবেন। মানে আড়াই ভাগ। জি জি, হ্যাঁ আড়াই ভাগ, জি হিসাব করে দিয়ে দিবেন। 40 ভাগের 1 ভাগ, শতকরা আড়াই ভাগ। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সিলেট থেকে বলছি, ইভা। আচ্ছা, বলুন। আমার দুটো প্রশ্ন আছে। জি, ওই যে রোজার নিয়ত, তারপরে ইফতারের দোয়া, হ্যাঁ, নামাজের নিয়ত, তারপর ওযুর দোয়া আর জায়নামাজের দোয়া, এইগুলো নাকি বিদআত, তো এগুলো কি পড়া যাবে না? আর এতদিন পড়েছি, তো কি করবো এখন? আসলে জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নামাজের মধ্যে হঠাৎ মাঝে মাঝে ওই যে সূরা আছে না, এগুলা ভুল পড়ে যায়, তো সেই জন্য কি নামাজ ভেঙে যাবে, নাকি অন্য আরো একটা সূরা পড়লে সেই নামাজটা কন্টিনিউ হবে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের
কথা বলা শোনার মধ্যে অনেক সময় সমস্যা হয়ে যায়। আমরা কে কী বলে কে কী শুনি আমরা। উনি বলছেন যে রোজার নিয়ত, ইফতারের দোয়া, অজুর দোয়া এগুলি বেদাত। বিস্তারিত জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন কোনো একজন যোগ্য আলেমের কাছে এই বিষয় নিয়েছি। মানে আমি যেহেতু ভিন্ন ভিন্ন বিষয় তো অনেকগুলো কথা রয়েছে, জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন, যে কোনো একজন আলেমকে জিজ্ঞেস করে। নিয়ত বলতে যদি আপনি বুঝান, শুধু নিয়তের ব্যাপারটা বলে দিচ্ছি, নিয়ত বলতে মানে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই যে মানে এই টেক্সটটা রয়েছে, এই টেক্সটটা পড়া কোনো সন্দেহ নেই বেদাত, বাকি নিয়ত বেদাত নয়। মানে নিয়ত করতে হবে, এই জন্য প্রত্যেকটা মাসালা কিন্তু আমি বলেছি অনেক মনে মনে জানি, মনে মনে ইচ্ছা প্রকাশ করা। হ্যাঁ, নিয়ত হচ্ছে মানে অন্তরের মধ্যে ইচ্ছা পোষণ করা ইবাদতের জন্য, এবং ইবাদতের জন্য নিয়ত শুধুমাত্র একদল ওলামায়ে কেরাম শর্ত বলেছেন, হানাফি ফকিগণ, বাকি জুমহুর ওলামায়ে কেরাম বলেছে শর্ত নয়, এটা রুকন। শর্ত আর রুকনের মধ্যে পার্থক্য হচ্ছে নিয়ত না থাকলে নামাজই হবে না, বাদ পড়ে যাবে। হ্যাঁ, সুতরাং মানে এটা নিয়ত তো থাকতেই হবে, নিয়ত থাকতেই হবে। নিয়তের পদ্ধতি এগুলো আপনার, এই বিষয়গুলো আপনি আসলে একজন যোগ্য আলেমের সাথে আলোচনা করে নিলেই সবচেয়ে ভালো। এগুলো আমার মনে হচ্ছে বিদআত বলতে তিনি যেটা বুঝিয়েছেন হয়তো আপনি সেভাবে বুঝতে পারেননি। তিনি সুনির্দিষ্ট কিছু মানে আচার অনুষ্ঠান যেগুলো আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে সেগুলোকে বেদাত বলেছেন, বাকি সব কথাকে ঢালাওভাবে বেদাত মানে আপনি যেভাবে বলছেন সেভাবে আসলে হয়তো আপনি বুঝতে ভুল হয়েছে। জি, আরেকটি প্রশ্ন করেছে, নামাজে সূরায় অংশ ভুল হয়ে যায়, এতে কি নামাজ ভেঙে যাবে? এটা কোন ধরনের ভুল হয়ে যায় বলতে, ভুল হয়ে যায় কোন ধরনের ভুল হয় তা তো জানি না। এই জন্যই না, আপনি যদি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়েন তাহলে নামাজ ভঙ্গ হবে না। জি, নামাজ ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ছোট একটা প্রশ্ন আছে আমার। জি বলুন। এটা হচ্ছে, আমরা তো এই যে নামাজ পড়ার সময় সাধারণত জানি প্রথম রাকাতে একটু বড় সূরা পড়তে হয়। জি জি, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। প্রথম রাকাতে আপনি জেনেছেন বড় সূরা পড়তে হয়। জি, দ্বিতীয় রাকাতে আর একটু ছোট সূরা। জি, তো কখনো যদি আমার ওই যে ফরজ নামাজে ইমাম সাহেবের প্রথম রাকাত ছুটে যায়, না পাই, আমি মিস করি, জি, দ্বিতীয় রাকাতে যখন আমি দেখলাম যে যে সূরাটা পড়ছে এর চেয়ে বড় সূরা আমি পারি না, তখন কি করব? এটা একটু। ধন্যবাদ আপনাকে। আমরা শেষের দিকে। না, এর কোনো শর্ত নেই, আপনি দ্বিতীয় রাকাতে আপনি যে কোনো ধরনের সূরা পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। এর চেয়ে বড় সূরা আপনার জানার প্রয়োজন নেই, যে কোনো একটা সূরা পড়লেই আপনার সালাত হয়ে যাবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ। আপনারা রাত জেগে প্রশ্ন করেন এবং সে প্রশ্নের জবাব দেওয়ার মাধ্যমে আমরা আলোকিত হচ্ছি, ইসলাম সম্পর্কে জানছি। এবং কখনো কখনো দেখা যায় খুবই প্রাথমিক বিষয় যেগুলো আমাদের খুব সহজে জানা উচিত, আশেপাশে যারা ইমাম আছেন, আলেম আছেন, তাদের থেকে জানতে পারি। আমরা সেই প্রচেষ্টা নিই না, আমরা সময় ব্যয় করি না জানার জন্য। ইসলাম তো জানতে হবে, যার উপর আমার ইহকাল পরকাল নির্ভর করছে, আমরা কেন একটু সময় ব্যয় করব না? খুব প্রাথমিক প্রশ্ন আমরা করি, সেগুলো আশেপাশে যারা ইমাম সাহেব আছেন তাদের সাথে আমাদের সম্পর্ক থাকা উচিত, দেখা সাক্ষাৎ হওয়া প্রয়োজন, তাদের থেকে আমরা জেনে নিই না কেন? আর যেগুলো খুব গুরুতর প্রশ্ন, সেসব বিষয়ে আমরা সুনির্দিষ্টভাবে প্রশ্ন করলে আমাদের সমাজ, আমাদের দেশের মানুষ, মানবজাতি উপকৃত হতে পারে। এই বিষয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।